মুখে দুর্গন্ধ হওয়ার খুবই একটা অকওয়ার্ড সিচুয়েশন আমরা আসলে ফেস করে থাকি এই হেলিটোসিসের জন্য, যে আপনার সামনে আসলে যে মানুষটা আসবে সে যদি কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ বের হয়, সেটা যে কোনো একটা সেমিনার হতে পারে, সেশনে হতে পারে, আমাদের পেশেন্টের কেসে হতে পারে, বা আমার খুব নিকটস্থ আত্মীয়স্বজনের কেসে হতে পারে, বা বিবাহজনিত সমস্যায় যেটা হয় যে আসলে স্বামী স্ত্রীরও যদি মুখ থেকে দুর্গন্ধ আসে, এটা আসলে একটা সম্পর্কের উপর এফেক্ট করে। সো আমরা আসলে দুর্গন্ধ মুক্ত জীবন চাই। আমরা চাই যে আমাদের মুখ থেকে অবশ্যই কোনো ধরনের দুর্গন্ধ না আসুক, এবং এটা কিন্তু শুধুমাত্র যে আপনার মুখে খাবার থেকে হচ্ছে এটাও না, ডেভেলপমেন্টাল কিছু ইস্যু এবং কিছু সিস্টেমিক ইস্যু থাকতে পারে। যেমন আপনার যদি পাকস্থলী ক্লিয়ার না থাকে, স্টোমাকে বিভিন্ন ধরনের পেপটিক আলসার জনিত সমস্যা বা আদার্স কোনো প্রবলেম থেকে থাকে, গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে থাকে, সেই কারণে কিন্তু অ্যাসিড রিগার্জিটেশনের কারণে মুখ থেকে দুর্গন্ধ হতে পারে। সেই কারণে এটা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে অবশ্যই আগে কারণ খুঁজে বের করতে হবে যে কেন মুখ থেকে দুর্গন্ধ হচ্ছে। যদি পেপটিক আলসারের কারণে হয়ে থাকে, অবশ্যই সেটার জন্য রেগুলার চিকিৎসা নিতে হবে। আর এছাড়া আরেকটা কারণে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, বিভিন্ন যদি মুখে ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে থাকে, অনেক সময় ভিটামিন সি ডেফিসিয়েন্সির কারণে যে ইনফ্লামেশনটা হয়ে থাকে। আমরা অনেক সময় দেখতে থাকি প্রেগনেন্সিতে আমাদের প্রেগনেন্ট ওমেনদের মাদারদের মুখ থেকে দুর্গন্ধ আসে, সে সময় কিন্তু প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস বলে একটা টার্ম আছে, ডেভেলপ করে। তো এগুলো থেকে পরিত্রাণের জন্য অবশ্যই আপনার নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে।